হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর অনেক দিন বাদে আবার একটা ভিডিও তৈরি করতে চলে এসেছি। আমি চলে এসেছি দক্ষিণেশ্বর চত্বরে। দক্ষিণেশ্বর চত্বরে একটা গুরু পরম্পরার একটা নতুন আশ্রম উদ্বোধন হয়েছে, যার নাম কাঠিয়া বাবা আশ্রম। এই কাঠিয়া বাবার আশ্রম শুধু গুরু পরম্পরার জন্যই নয়, ওনাদের রাধাকৃষ্ণ প্রেম এবং গরিব মানুষদের সেবার জন্য ওনারা চারিদিকে অনেক ব্রাঞ্চ বা শাখা আছে, এবং আড়িয়াদহ দক্ষিণেশ্বর চত্বরে এই প্রথম তাদের একটা শাখা উদ্বোধন হয়েছে, যেটার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের প্রত্যেকের লাইক, শেয়ার আমার কাছে একটা আশীর্বাদ স্বরূপ। দেখতে থাকো ভিডিওটা। এই হলো কাঠিয়া বাবা আশ্রমের মূল গেট। গেটের ওপরে খুব সুন্দর একটি লক্ষ্মীনারায়ণের মূর্তি বসানো আছে। আমি যখন গেছিলাম তখন বেশ কিছুদিন ব্যাপী একটা উৎসব চলছিল। গেটের ভিতরে ঢুকেই দেখলাম অগণিত ভক্ত সমাগম। যেদিকেই তাকানো হচ্ছে ছোট ছোট নিপুণ কারুকার্যে অনেক মূর্তি বসানো আছে চারিপাশে। মূর্তিগুলো অপূর্ব সুন্দর, এতটাই নিপুণ যে মনে হচ্ছে সত্যি ভগবান দাঁড়িয়ে আছেন। হঠাৎই চোখে পড়ল বেশ কিছু ভক্তের দিকে। তারা এগিয়ে চলেছেন, আর আমি এগিয়ে চললাম মন্দির ঘোরার জন্য। সমুদ্র মন্থনের খুব সুন্দর অপূর্ব একটি মুহূর্ত তুলে ধরা হয়েছে। কামধেনু ও পক্ষীরাজ ঘোড়া উঠে আসছে মন্থন থেকে। গেট দিয়ে ঢুকেই আপনাদের চোখে পড়বে এই মূর্তিটি, এবং ওপরে কৃষ্ণ তার কনিষ্ঠা আঙুলের মাধ্যমে তুলে ধরেছেন গোবর্ধনকে। গর্ভগৃহের ভেতরটাও অপূর্ব সুন্দর কারুকার্যে ভর্তি। চারিদিকে এত সুন্দর নিপুণ কারুকার্য যে চোখ ফেরানোর উপায় নেই। কৃষ্ণের 10টা অবতারের রূপ বর্ণনা করা হয়েছে। কৃষ্ণর ছোটবেলার অর্থাৎ গোপালের ছোটবেলার বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে চারিপাশে। এখানে এসে অনেকটাই মনে হচ্ছে আমি যেন ছোট্ট একটি বৃন্দাবনে চলে এসেছি। চারিদিকে কৃষ্ণের নানান অবতার এবং কৃষ্ণের ছোটবেলার নানান মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়লেন কাঠিয়া বাবাকে। উনি নিজে আশ্রম প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন, যাতে সবাই ভক্তরা কীরকম আনন্দ করছে সেটা দেখার জন্য। মহাদেবের এই বড় মূর্তিটি বসানো হয়েছে গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে শুধু মহাদেব নন, নানান মূর্তি বসানো আছে। বড় মূর্তিগুলো গঙ্গার শুধু এপারে না, গঙ্গার ওপার অর্থাৎ উত্তর পাড়া থেকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমরা যদি কখনো সময় পেয়ে থাকো অবশ্যই চলে এসো এই সুন্দর কাঠিয়া বাবার আশ্রমে। দক্ষিণেশ্বর মন্দির ঘুরে হাতে সময় থাকলে এখানে দুপুরবেলা ভোগ খাবারও ব্যবস্থা আছে। তোমরা যারা আসবে, যদি মনে করো এখানে ভোগ খাবে, অবশ্যই আগে থাকতে যোগাযোগ করে টিকিট করিয়ে নিও। সাথে থাকবে সূর্য অস্ত যাওয়ার কিছু মুহূর্তের সাক্ষী।
শুধু দক্ষিণেশ্বর মন্দিরের কাছ থেকেই নয়, তোমরা যারা উত্তরপাড়া দিয়ে আসতে চাও তারা অবশ্যই উত্তরপাড়া আড়িয়াদহর যে ফেরিঘাট আছে সেখানে উত্তরপাড়া থেকে ফেরির মাধ্যমে চলে আসতে পারবে আড়িয়াদহতে। আর ফেরিঘাট থেকে যে কাউকে বললে হাঁটা পথে 2 মিনিট দূরত্বে এই আশ্রম দেখতেই পাবে নৌকায় আসতে আসতে। এই আশ্রমের ভেতরে মেন যে মূর্তি রাধাকৃষ্ণর যে মূর্তিটি সেটিও অপূর্ব। কোনো একদিন সন্ধেবেলায় আসলেই দেখতে পাবে মূর্তির আরতি এবং পাবে তোমরা খুব সুন্দর প্রসাদ। তাহলে দেরি না করে ঝটপট যে কোনো একদিন ছুটির দিন দেখে চলে এসো কাঠিয়া বাবার আশ্রমে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।